নমস্কার, আমি অ্যাডভোকেট দীপ্ত ভট্টাচার্য বলছি। আমার কাছে অনেকেই ক্লায়েন্ট আসে, হাজবেন্ডস, যারা বলে যে আমার বিরুদ্ধে যদি কোনো আহ, অনেকগুলো বা কয়েকটা কেস ফাইল করে আমার ওয়াইফ, তাহলে আমার টাকাগুলো আমি তার আগেই সেই হিসেবে আমার মা বা বাবার অ্যাকাউন্টে দিয়ে দেবো। তো এটা অবভিয়াসলি অনেক হাজবেন্ডদেরই ভুল ভাবা। কারণ কি, এখন 2020-তে রজনীশ ভার্সেস নেহা কেসের পরে সুপ্রিম কোর্ট এই জাজমেন্ট দিয়েছে যে এখন যে ওয়াইফ বা হাজবেন্ডের যে ব্যাংক স্টেটমেন্ট সেগুলো সব কোর্টে দেখাতে হবে। 3 বছর আগের সেপারেশনে 3 বছর আগেকার যে যে ব্যাংক স্টেটমেন্ট সব ব্যাংকসের যেখানে যেখানে অ্যাকাউন্ট আছে তাদের সেটা দেখাতে হবে। আর তার সাথে ইনকাম ট্যাক্স রিটার্ন, বিয়ের এক এক বছর আগেকার ইনকাম ট্যাক্স রিটার্ন, আর সেপারেশনের আগেকার এক এক বছরের ইনকাম ট্যাক্স রিটার্ন সেটাও দেখাতে হবে। তো এখন এই ট্যাকটিক্স গুলো বুঝেই এখন সুপ্রিম কোর্ট 2020-তে এই জাজমেন্টটা দিয়েছে এই কেসটা দেখে। তো এখন আপনার যদি মনে হয় যে আপনি টাকাটা বাবা বা মায়ের বা কোনো রিলেটিভের অ্যাকাউন্টে ভরে দেবেন, তাহলে আপনারই পরে সমস্যা হবে। কারণ কি, টাকাটা অবভিয়াসলি এখন কোর্ট ব্যাংক স্টেটমেন্টস এর থ্রু খুঁজে বের করে এখন আপনার বিরুদ্ধে জাজমেন্ট দিয়ে দিতে পারে। তো অবভিয়াসলি আমার এই ভিডিওটা পছন্দ হলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন।